আজকে হবে কিচেনে চিকেন রান্না। চিকেনের চামড়া আমি একটু খেতে ভালোবাসি, তাই বরমশাই নিয়ে আসে। আমি ওগুলোকে একটু আগে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিই। এই যে বাটিতে দেখতে পাচ্ছ, এখানে আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা বাটা করা আছে। এবারে আমি পেঁয়াজের অর্ধেকের বেশি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা এইভাবে তেলে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তারপর সেটা মিক্সিতে দিয়ে সঙ্গে কাঁচা টমেটো একটা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। তো তারপর সেটা পেস্ট করার পর তেলে জিরে ফোড়ন দিয়েছি, আর যাতে একটু চারিদিকে না ছিটকে যায় একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ওই কম যে পেঁয়াজ কুচিটা ছিল ওটা দিয়ে দিলাম, তো ওটা ভাজতে থাকবো। এবার কি করেছি, ওই পেস্টে কিছুটা ধনে পাতাও মিশিয়ে দিয়েছি, দিয়ে আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে ওই পেঁয়াজ তেলে তিনটে কাঁচা লঙ্কা চেরা আর ওই আদা রসুন দুটো শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে লেগেছি। এটা কষে এলে, তেল ছেড়ে এলে, প্রায় ছেড়েই এসছে তেল, এবার ওই মিক্সিতে পেস্ট করে রাখা যে ভাজা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা সেটা ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে নাড়তে থাকবো। আর অন্যদিকে আমি আলুটা কাটতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি মাংসের আলু সাধারণত খুব কম আগে থেকেই ভাজি। ওই কাঁচা মাংস কাঁচা আলুই মশলাতে দিতে বেশি পছন্দ করি। তো হ্যাঁ, একটা বিশেষ কথা হলো, এখানে আমি কিন্তু শুকনো লঙ্কার কোনো গুঁড়ো ব্যবহার করিনি, আমরা গুঁড়ো মশলাটা একটু কম খাই। এবার এই আলু আর মাংস যে মাখানো রয়েছে এটা ওই কষানো মশলাতে প্রথমে আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না সুন্দর মশলাটা লালচে রং আসছে। তারপর তার মধ্যে দিয়ে এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবো, দিয়ে ভালো করে কষিয়ে তৈরি করে নেব আজকের কিচেনে চিকেন কষা। কি সুন্দর গ্রেভি এসছে দেখেছো? যদিও আমি গুঁড়ো লঙ্কা দিইনি, তবুও কালার ভালোই এসছে। তারপর ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ।